যে ওয়াইজ করলি মায়ের খেদমত এত আন্তরিকতার সাথে করেছে, মায়ের জন্য এতটা নিবেদিত প্রাণ ছিল, আল্লাহ তাআলা তার খেদমতকে কবুল করেছেন। আর তার এই মায়ের খেদমতের কারণে তার মুখটাকে এমন ভাবে কবুল করেছেন, সে যে দোয়াই করবে তোমাদের জন্য আল্লাহ তা ফেরত দেবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার সন্তুষ্টির মধ্যে সন্তানের জান্নাত। আবার মা বাবা যদি বেজার হয় সে কারণে সন্তান জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমরা আমাদের মা বাবার খেদমত করবো ভাই। আমরা শহরমুখী মানুষ, এখানে যারা আছি উপস্থিত বা মাইকের আওয়াজ পর্যন্ত যাচ্ছে, শহরের মানুষ, আমরা আমাদের মা বাবাকে কখনো অবহেলা করবো না। মা বাবাকে বৃদ্ধা হওয়ার কারণে তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাবো না ইনশাআল্লাহ। কি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবার শরীর চেপার সুযোগ পাওয়া, মা বাবার ময়লা পরিষ্কার করার সুযোগ পাওয়া মানে গনিমত পাওয়া। মা বাবার যতটুকু খেদমত করবেন অতটুকু সম্মান আল্লাহ আপনার বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কঠিন কালো কখনো মা বাবা যতই কষ্ট দেখ না কেন, মা বাবার খেদমত করতে গিয়ে আমি যতই কষ্ট পাই না কেন, আমরা তাদেরকে কখনোই মুখ শব্দটুকু করবে এমন ব্যবহার করব না, তাদেরকে এরকম ভাবে গলা ধাক্কা দেব না, খারাপ ব্যবহার করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি ভাই রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আর যাদের মা বাবা নাই তারা খেদমত করবেন কেন? এখানে অনেকে আছি যাদের মা নাই, আব্বা নাই, মারা গেছেন, তাদের জন্য আমরা গুনার কাজ ছেড়ে নেকের কাজ যত বেশি করব তারা তত বেশি কবরে থেকে আপনার আমার জন্য তারা কবরে শান্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, যে সন্তান যদি দুনিয়াতে মা বাবা রেখে যায় আর সেই সন্তান নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবাকে অনেক কিছু অনেক সম্মান ইজ্জত করার আমার ইচ্ছে ছিল, আমি চাকরি পেয়ে মা বাবার জন্য এই করবো সেই করবো, মা বাবার খেদমত করবো, যা চাবে তাই দেবো। আল্লাহ আমি টাকা রোজগারের পথে না আসছি, আমার মা বাবা কবরে গেছে, আজকে দেওয়ার কোনো সুযোগ নেই, আমি আমার মা বাবার জন্য দোয়া করছি। আল্লাহ মসজিদে দান করতেছি, মাদ্রাসায় দিতেছি, গরিব মানুষ একজন আমার বাবার বয়সের সমতুল্য, মায়ের বয়সের সমতুল্য, তাকে কিছু দান করতেছি। আল্লাহ কেউ দিলে আমার মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বাড়িয়ে দেন। আপনার সন্তান আপনি আমি সন্তান হয়ে মা বাবার জন্য যে দোয়া করব, এই দোয়া এবং আমার নেক আমলের একটা অংশ আল্লাহ তাআলা মা বাবার কবরে পৌঁছায় দিবেন। এজন্য আমরা সকলেই ইনশাআল্লাহ আজকে নিয়ত করে নেই যে এই মাহফিল থেকে আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তাদের বেশি বেশি খেদমত করব, আর যাদের বেঁচে নাই মা বাবার জন্য বেশি বেশি নেক আমল করে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সময় শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।